This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রমজান মাস শুরু হয়েছে আর এই এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস। সারাদিন উপবাসের পর নিজেকে সুস্থ রাখতে বিশেষ খেয়াল রাখতে হবে অবশ্যই ইফতারে কি খাওয়ার উচিত, কি খাওয়া উচিত নয়, কোনটা খাওয়া ভালো, এমনটাই জানাচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। রমজান মাস একটি পবিত্র মাস মুসলিম ধর্মাবলম্বী ভাইদের কাছে, এবং তারা এক মাস ধরে একটা উপোস থাকেন। এক্ষেত্রে কি খাবেন কি খাবেন না সেটা বলা উচিত, বা আমি সেই প্রসঙ্গেই যাব। এবং প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো ডায়েট যেন ব্যালেন্সড হয়, যাকে আমরা সুষম খাদ্য বলি। আর দ্বিতীয়ত খাবারের পরিমাণগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর তৃতীয়ত দীর্ঘ উপবাসের সময় তাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা। সুতরাং ইফতারের সেহরির মধ্যে যেন খাদ্য এবং পানীয় গ্রহণের মানে একটা পরিমিত বোধ থাকে। আর এই সময় প্রচুর পরিমাণে অন্তত 10-12 গ্লাস জল খান। সেহরির সময় কি করবেন না, দিন শুরুর আগে সেহরি খাওয়ার সময় আপনারা খাওয়া এমন হওয়া দরকার যা নাকি দীর্ঘ সময় আপনার পেটে থাকবে। পরিমাণ যদি বেশি হয় খেতে নাও পারেন। আবার খাদ্য তালিকার মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন, হেলদি ফ্যাট এগুলো থাকার প্রয়োজন আছে। আটা, রুটি, সবজি, লো ফ্যাট, টক দই এগুলো সম্ভাব্য তালিকার মধ্যে রাখতে হবে। উপবাস ভঙ্গের সময় ইফতারে কি খাবেন? ইফতারে শুরুর প্রচুর পরিমাণে জল খেয়ে এত যেতে সারাদিনের শরীরে ডিহাইড্রেশন হয়েছে সেটা কিছুটা মেরামত করা হবে। আমি যতটুকু জানি পয়গম্বর মোহাম্মদ সেই সময় মধ্যপ্রাচ্যে খেজুর দিয়ে উপবাস ভঙ্গ করা হতো। এটা খুব স্বাস্থ্যকর রীতি। সারাদিন দীর্ঘ উপবাসের পর সম্ভবত রক্তে সুগারের মাত্রা কিছুটা কমে যায়। খেজুর রক্তে সুগারের ঘাটতি পূরণ করে এবং ইনস্ট্যান্ট এনার্জি সরবরাহ করে। তবে দেখবেন একটি বা দুটির বেশি নয়। জল ছাড়া অন্যান্য পানীয়ের মধ্যে পাতলা ঘোল, ডাবের জল, চিনি ছাড়া লেবু জল, হালকা স্যুপ ইত্যাদি নেওয়া যেতেই পারে। তবে কোল্ড ড্রিঙ্কস, ফলের রস, শরবত এবং এইসব মিষ্টি পানীয় এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আরেকটা যে ব্যাপার, আমিও অনেক ইফতার পার্টিতে গেছি, সেখানে যেটা দেখেছি যে অনেকেই মানে তেলের ভাজা চপ বা তেলের ভাজা খান, সেটাকে কিন্তু মানে এড়িয়ে গেলেই সম্ভবত উপকার হবে বলে আমার ধারণা। এবং কচুরি, পকোড়া এগুলো খাওয়ার চল আছে, যথাসম্ভব এড়িয়ে যাওয়া ভালো। আর খুব বেশি পরিমাণ চা, কফি না নেওয়াই ভালো। কারণ যেমন লুচি, পরোটা, নুডলস, পান্তা ইত্যাদি যথাসম্ভব বর্জন করা, আটা, রুটি এগুলো উচিত। বলাই বাহুল্য রমজান মাসে সঠিক খাদ্য নির্বাচন সঠিক খাদ্য সুস্থ রাখতে সাহায্য করবে। তাই আপনারা সকলে ভালো থাকুন রমজান মাসে। আল্লাহর কৃপা আপনার মধ্যে বর্ষিত হোক, এইটুকু বলেই আমি শেষ করছি।